কি আর কোমরে ভেড়া বুঝছস, তো গোসারা তার কেউ নাইও আর গল্প করার মতো। খা খা খা, বেশি কইরাই খা, কারণ আমার তোর খাওয়ার মানুষ নাই আর খাইতেও পারবো না। তোরাই বেশি করে খা। তোরা যদি খাইয়া সুখ পাস না, তাহলে আমি মনে 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 কর ওই সুখটা অনুভব করবো। খা খা খা। এই ভেড়া আপনার? হ্যাঁ, এই ভেড়া আমার এই পাটের বাগানে গিয়ে এমন করে হগল বগল করেছে, ও পাট মানে এই জায়গাতে অন্তত 26 গজ দূরে গিয়ে ও সব বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখেন, ওরা হইছে নিরীহ প্রাণী, ওরা তো ওরকম কিছু বুঝে না, বুঝলে আপনার ওই জায়গায় যাইতো না। নিরীহ প্রাণী বলেই তো আমি আর কিছু কইনি, নাইলে আমি ঠিকই পয়েন্টে বাড়ি দিয়ে আসতাম। আর পয়েন্টে দেবো কি ভেবে চিন্তা দেখলাম, ভাবির বাড়ি, স্বামী থাকে না, ভাবি একা মানুষ, এইগুলো নিয়েই তো সংসার জীবন তার চলে যায়। ভাবি শাড়ি টাড়ি পরে একেবারে বাগানে এসে ছাগল খাওয়াচ্ছেন, আপনার কিন্তু দেখতে সেই লাগছে। কি আর করবো, কারণ দেখানোর মতো তো কে আপাতত নাই, তাই আর কি একটু শাড়ি টাড়ি পইরা আমার ভেড়াগো খাওয়াইতেছি আর একটু মনে মনে সুখ নিতেছি। কারণ আমি তো আর খাইতে পারো না, ওরা যদি খায় পেট ভরে তাহলে মনে করেন শান্তি পাবো। আহা, কি কথা শোনাচ্ছেন আপনি! আপনি কেন খাতি পাচ্ছেন না? আমার মতন দেহ থাকতে আপনি খাতি পাচ্ছেন না, এটা কোনো কথা? আমার দেই তো কাজ কাম মিটাতে পারেন। আসলে কি হয়েছে, তোমরা কি নাকি কয়ে ফেলাও, তাই আর কি লজ্জায় আর কি বলতে পারি না এসব কথা, কি আর বলা যায়। কিন্তু তোমরাও তো বুঝো না যে ভাবি কি চাই না চাই। আমি সব বুঝি বলেই তো ভেড়াটা ছেড়ে দিলাম। আর এই যে কি করলেন, আমরা কি কি করে আপনার কাছে আসবো কন? আমাদেরও তো ভয় ভীর তো আছে, বুঝেন না? এই যে মনে করেন আপনার ঘরে যদি আমি ঢুকি, যদি পাশের কেউ দেখে ফেলে, এটা মনে করেন খারাপ ব্যাপার না? এই যে এখন আপনার পাশে এসে বসে, ছেড়ে দেন তো, ছেড়ে দেন। তোরা যাইয়া ওদিকে যা, যা ওদিকে যা, আমার পাট খেয়ে যা, আমার পাট খেয়ে ভাবি কাজ কাম তালি তো হয় না। আরে এই কথাটা কইয়া আর মনের কষ্টটা বাড়ায়ও না, বুঝছো? রাত্রে যে কিভাবে রাতটা কাটে একমাত্র আমিই জানি। পোল বালিশ লইয়া পাঁচরা কতক্ষণ করা যায়, পাশে যদি একজন মনের মানুষ থাকে ঘুমাইতেও তো শান্তি লাগে। আমারও মনে চাই আপনার পাশে এসে শুই, কিন্তু কি করবো, ওই যে বললাম না লোকজনের ভয় করে। ভাবি আপনি যখন অফারে রাজি হয়েছেন, পাট আমার খাক, ছাগলে খাক, তাতে সমস্যা নাই। আপনারটা যদি আমার একটু খাতির দিতেন তাহলে একটু ভালোই লাগতো। আরে মেঘনা চাইতে বৃষ্টি সত্যি। হ্যাঁ আচ্ছা শোনো, হ্যাঁ, আমার ওই বেড়াগো কিছু কইও না, আর তুমি যত পারো আমার এই লাল লাল জাম্বুরা মধু খাইতে পারো, কোনো সমস্যা না। তাহলে চলেন ভাবি, বাড়ি গিয়ে কি হবে, এখন তো সব হাতটা ফাঁকা। ধরো। আরে আরে নাই, এইখানেই কাজ কাম শুরু করি। এইখানে? হ্যাঁ, কেউ নাই। আচ্ছা, কেউ যেহেতু নাই জীবনে। এই যে দেওরা, মনে হইতেছে কি আজকে পৃথিবীর পুরো সুখ মনে হয় পায়ে ফেলছি। তোমার ভাইও না এরকম ভাবে আদর করতো না, তুমি যে এত সুন্দর আদর করতে পারো দেখা বুঝি নাই। আরে কি করছেন, আপনার আদর করার জন্য আমি কতদিন ধরে ঘুরছি, কিন্তু সময়ই করে উঠতে পারি না। আসলে হয়েছে কি, আমি তো খোলামেলা আপনার বলতে পারি না। আজকে যেরকম কলাম আর আপনি রাজি হয়ে গেলেন, ভালো লাগছে না? যাই হোক, একটু মন মতো আদর করো, অনেকদিন ধরে কুয়ার পানি ফালাই না, পানিটা ফালালে শান্তি পাবো। আমি এই দাঁড়ান, আর কি করার, মেশিন দেখা যাবেন। কি আর কম, আজকে তুমি আমার যে সুখটা দিলে না, এই সুখটা ভুলতেই পারবো না। সুখের কথা বলছেন, আমি যে সুখ পাইছি এবার তো প্রতিদিন আসবো। আর ওই ছাগল পাট খেতে বারবার যাক, তাতে সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, আর মাঝে মাঝে এই ডালিমের রসগুলো একটু খাইতে এসো, কারণ আমি না আবার বয়স বেশি হয়ে গেলে ভাতটা সামলাতে পারি না। ঠিক আছে, আজকে তো খালাম, আবার কালকে এসে খাওয়ারি। আচ্ছা এখানেই বসবেন নাকি আবার বাড়ি যাবেন? না, এখন বাড়িতে যাও, একটু ফ্রেশ, অনেকদিন ধরে গোসলটা করতে পারি না, আজকে মন মতো গোসল করবো। তা চলে আর একটা শার্ট পেরে দি। না না, আজকে আর না, যাই হোক দেওয়ার একটা পাইছি, কথায় আছে না, জামাই আমার যেমন তেমন দেওয়ার হয়েছে একবারে মনের মতো। যাই।